হে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল মিষ্টি মেকওভার অ্যান্ড মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগসে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ছোট্ট, কিন্তু ভিডিওটার ক্লিপটা ছোট্ট হলে কি হবে, আজকের কাজ কিন্তু সব থেকে বড় ছিল। তার মধ্যে কি বলতো, আজকের কাজটা কিন্তু আমাকে একদম ভরসা করে একজন দিয়েছিল। তো কে দিয়েছিল সবটা তোমরা পরে দেখতে পারবে। আর এখন তোমাদের ইন্ট্রোডিউস করাই কি কাজ করব। আজকে আসলে একটা মেঝের মধ্যে মান্ডালা আর্ট করছি, তাও কোনো কলকা দিয়ে নয়, এশিয়ান পেইন্ট, যে দেওয়ালের যে ওয়াল পেইন্টারগুলো আছে কালার, ওগুলো দিয়ে। আর ওটা দেওয়ার কারণ, যেহেতু এটা নাচের ক্লাস ছিল, তো সেখানে ফেব্রিক দিলে কি পায়ের উপদ্রবটা বেশি হবে, তো ক্লাসে ফেব্রিক দিলে আর কি তাড়াতাড়ি উঠে যাবে। আর এই কালার আর যে কালারটা আমি ইউজ করছি, এটা দিলে আর কি তাড়াতাড়ি উঠবে না। তো আমার কাজটাকে আরও সুন্দর করার জন্য আমাদের বোন, যার আর কি কাজটা করছে, বুনু করেছে কি পুরো মেঝেটা একদম রেড কালার করেছে, যাতে কাজটা খুব সুন্দর লাগে দেখতে আর আমাদের পরিশ্রমটা আর কি কমে যায়। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে মেঝেটার কালার। আর তোমরা দেখো এই মেঝেটাতে এই মান্ডালা আর্টটা কত সুন্দর লাগছে। আর যাই হোক, আমি কীরকম আর্ট করতে পারি সেটা আমি বলবো না, কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম কেমন হয়েছে আজকের মান্ডালা আর্ট। পেজটা শুরু করার পরে এই আর্টটা কিন্তু ফার্স্ট টাইম কোনো কাস্টমাইজ মান্ডালা আর্ট। তো আর্টটা করার সময় আমাদের বোন কিন্তু একটা স্কুলে নাচ শেখায়, তো ও আবার স্কুলে নাচ শেখাতে গিয়েছিল, পরে আবার নাচ শিখিয়ে তাড়াতাড়ি চলে আসে আর কি বাড়িতে। তো বাড়িতে এসে আমার সামনে বসে বসে একটু কাজ দেখছিল, তারপরে লাঞ্চ ফাঞ্চ করে অনেক হাসি মজা করে আমরা আর কি ভিডিওটা করেছি। তোমরা যারা যারা এর আগের দিনে লাইভটা জয়েন করেছিলে, তার কিছু নমুনা ওখানে পেয়েই গেছিলে। একজন ভাই তো কমেন্ট করেই ফেলছে, ভাই এভাবে কি কেউ লাইভ করে? সত্যি কথা বলতে আমাদের মাথায় ছিল না যে লাইভ হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মান্ডালা আর্টের প্রায় অর্ধেক কাজ শেষ। তো আজকের যে মান্ডালা আর্টটা আমি ছেড়ে দিয়েছি একটু অন্যভাবে, কারণ আমার মনে হলো যে যদি পরে আবার ও যদি আর্টটাকে আবার বড় করতে চায়, যেহেতু নাচ করবে প্লাস ভিডিও শ্যুট করবে, ওর যদি পরে আরও বড় আর্ট লাগে, তাহলে এই জিনিসটার উপর দিয়ে আমি পরে আরও বড় করতে পারবো। কিন্তু একবারে ফিনিশিংটা দিয়ে দেবো, তখন কিন্তু আর বড় করা যাবে না। তো যাই হোক, আর্টটা তোমাদের কেমন লাগলো সবার কমেন্টের কিন্তু আশা করছি। কেমন লাগলো আর্টটা সবাই জানিও। আর এরকম আর্ট যদি কারো দরকার হয়, একদম নিশ্চিন্তে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, যদি আর্টটা ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে, কোনো কিছু করার নেই। বাট ভালো হোক খারাপ হোক, সবার মন্তব্য কিন্তু আশা করছি আমি। আমার মাথার হেয়ারগুলো দেখা কিছু দেখা যাচ্ছে, চলো বাইরে যাই, বাইরে দেখা যাবে। বাইরে দেখা যাবে না, বাইরে এসে আচ্ছা বাইরে অবস্থা খারাপ, মেবি একটু দেখা যায়, একটু ওই আলোটার সামনে চলো। দাঁড়াও, ব্লগটা কমপ্লিট করে আসি। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ, এখন আমরা চলছি বাড়ি। হ্যাঁ যাচ্ছে মোটামুটি। তো এদের বাড়িতে কাজ করলাম, আমাদের বাড়িতে সারাদিন কাজ করলো, কিন্তু আমার মুখটা এখন রিভিল হইলো আর কি লাস্টে। কি অবস্থা? আচ্ছা তুমি কি খুঁজে যাচ্ছ সেটা বলো। প্রথমত হচ্ছে প্রথম থেকেই বলি শর্টকাটে, সেটা হচ্ছে যে যখন আমার এটা আর কি নাচের ক্লাস, আর কি নতুন নাচের ক্লাস, আমি নাচের ক্লাস উদ্বোধন করব নিজের। তো সেখানে হচ্ছে নিচটা আমি এরকম প্ল্যান করছিলাম। তো আমাকে একজন প্ল্যান দিয়েছিল আমার দিদি, যে নিচটা এরকম ইসে করতে পারিস, কলকা টাইপের মান্ডালা ডিজাইন। আমার দ্বারা দেখলে কিছু হবে না। এবার ভাবতেছি যে কাকে বলবো। এবার আমাকে তো ও অনেক শ্যুট করেছে সেখানে, এত কলকা, আমার ওর কলকা দেখতে এত ভালো লাগে, আমি ওর কথাই ভুলে গেছি। ঠাকুর আমাকে পাপ দিবে, ওর কথা ভুলে গেছি। তারপরে হুট করে মনে পড়ছে যে ও তো আছে। আর ওর উপরে লাগলো আজকের কাজ, অবশ্যই ভালো লাগছে। এটা আমার বলার কথা, ওর মুখে প্রকাশ করার কথা, আমার মুখ দেখে হয়তো সবাই বুঝতে পারবে ইসে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। তোমাদের যদি দরকার হয় এরকম টাইপের কলকা বিশেষ করে এরকম কোনো ডিজাইন, মেকআপ তো বাদই দাও, মেকআপ তো আসেই ভালো, তার মধ্যে কলকা যদি হাতের কাছে তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই নিঃসন্দেহে। আর এর কিন্তু নতুন ডান্সের স্কুল খুলেছে, যদি কেউ জয়েন করতে চাও চলে এসো। এই ডান্সটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো। মান্ডালাটা যে আর্ট করলাম না, ওই মান্ডালাটা যখন শুকাবে তখন একটা ডান্সের রাউন্ড স্টেপ গুলো যখন না দিয়ে দিও, আমি একটা রিলসে দিব, ঠিক আছে? ভালো লাগবে দেখতে, ঠিক আছে? এদিকে দেখুন পিছনে বাইকের হর্ন দিচ্ছে, কারণ যেতে লাগবে বাড়িতে। হ্যাঁ, শো পুরো কানাকাটি স্টার্ট করে দিয়েছে।